ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকতেই ঠিক এরকম একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি, তাই না? প্রথম কথা হলো অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে এটা ডিসমিস করে দিয়েছি। ডিসমিস করে দিলে কোনো অসুবিধা হবে কিনা? এর সোজা উত্তর হলো ডিসমিস করলে কোনো অসুবিধা হবে না। জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। দ্বিতীয় কথা হলো যে মেসেজটা দিচ্ছে এটার মানে কি? এটা আমরা অনেকেই বুঝতে পারছি না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনি নিজে, নিজে এটা বুঝতে পারবেন। এখানে যে মেসেজটা দেওয়া আছে এটার মূল কথাটা হলো আপনি নিজে যে কনটেন্ট গুলো আপলোড করছেন আপনার ইউটিউব চ্যানেলে সেই কনটেন্ট গুলোকে থার্ড পার্টি কোনো কোম্পানিজকে যেমন IBM বলেন বা মাইক্রোসফট বলেন এরকম খুব পপুলার কিছু কোম্পানিজকে আপনার কনটেন্ট গুলো তাদের AI মডেলদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে দিবেন কিনা, মানে থার্ড পার্টি মানে ট্রেনিং এর জন্য আপনার কন্টেন্ট গুলো ব্যবহার করতে দিবেন কিনা, এই জন্য আপনাকে এই মেসেজটা দিয়েছে। আমরা যেমন কোনো একটা কন্টেন্ট আপলোড করলে আমাদেরকে দুইটা কিন্তু অপশন আমাদেরকে এখন সিলেক্ট করতে হয় যে আপনার কন্টেন্টটা মানে শিশুদের জন্য তৈরি কিনা বা আপনার কন্টেন্টটা AI দিয়ে তৈরি কিনা, তাই না? আমরা দুটো অপশন সিলেক্ট করি। আপনাকে এখন থেকে তিনটা অপশন সিলেক্ট করতে হবে, ওই দুটো আর এইটা, যে আপনার কন্টেন্টটা থার্ড পার্টি কোনো কোম্পানিজকে তাদের AI মডেলদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে দিবেন কিনা। কিভাবে সিলেক্ট করবেন একটু খেয়াল করেন। এই ডান দিকে লক্ষ্য করুন লেখা আছে ভিউ ইন সেটিংস। এই ভিউ ইন সেটিংস এ যদি আপনি ক্লিক করেন সোজা কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাবে থার্ড পার্টি ট্রেনিং এর এই অপশনে। আর যারা ডিসমিস করে দিয়েছেন তারা কেমন করে যাবেন, তাই না? চিন্তার কোনো কারণ নেই, আমি আবারও প্রথম থেকে যাই। মনে করেন এটা আমি ডিসমিস করেই দিলাম, ঠিক আছে? তাহলে এই যে বাম দিকে লক্ষ্য করুন সেটিংস লেখা আছে, এই সেটিংস এর উপর ক্লিক করবেন। এবার এই যে লক্ষ্য করুন চ্যানেল লেখা আছে, চ্যানেলের উপর ক্লিক করবেন। এই যে ডান দিকে লক্ষ্য করুন অ্যাডভান্সড সেটিংস লেখা আছে তার উপরে ক্লিক করবেন। এবার আমরা নিচের দিকে চলে আসব, নিচের দিকে চলে আসলে ওই যে থার্ড পার্টি ট্রেনিং এর পেজে আমরা চলে এলাম। এবার আমার কথাটা আরেকটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। এবার এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সের উপর আপনি ক্লিক করুন। এখানে দুইটা অপশন চলে আসলো। এই যে সিলেক্ট লেখা আছে না, এই সিলেক্টের উপর আপনি ক্লিক করুন। এখানে প্রায় 17টা প্লাসের মতো আপনি ই পাবেন, মানে কোম্পানিজ পাবেন, একেবারে পপুলার কোম্পানিজ। আপনি যে যে কোম্পানিকে এটা অ্যালাউ করতে চান, মানে আপনি যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন তাদের প্রয়োজনে যদি এগুলো মানে ব্যবহার করতে চাই, মানে কাকে আপনি ব্যবহার করতে দিবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, একটা একটা করে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন না সবাইকেই আমি করে দিব, মানে সিলেক্ট করে দিব, সেটাও করতে পারেন। সবাইকে সিলেক্ট করতে চাইলে নিচে লক্ষ্য করুন লেখা আছে ওয়াল থার্ড পার্টি কোম্পানিজ, এটা ক্লিক করে দিলে এখানে যতগুলো আপনি মানে পাবেন কোম্পানিজ পাবেন সবাইকে আপনি অ্যালাউ করে দিলেন। আর আপনি যদি মনে করেন না আমি পার্সিয়ালি একটা একটা করে আমি যাকে মন হবে দিব, যাকে মন হবে দিব না, সেটাও করতে পারেন। এখন মূল কথা হলো আমি যদি অ্যালাউ করে দিই এটা ভালো না মন্দ, আমি চাই যে আপনি সবটিকে অ্যালাউ করে দিবেন। আপনার একটা ভিডিও যদি মানে আমাদের মতো ছোট চ্যানেলের একটা ভিডিও যদি তাদের AI মডেলদের প্রশিক্ষণের জন্য মানে তারা সিলেক্ট করে, এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার, তাই না? এক্ষেত্রে আপনার চ্যানেলটাও কিন্তু হাইলাইটস হবে। তো আশা করছি আপনি আমার দৃষ্টিকোণ থেকে সবাইকে অ্যালাউ করে দিবেন। তো আশা করছি এটা নিয়ে আর টেনশনের কোনো কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।